হ্যালো গাইস, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ভিডিওগুলো কতটা ফালতু হয়। তারপরেও কেন জানি না আমি তোমাদের জন্য এইসব ভিডিও আউল ফাউল নিয়ে আসি। মানে আমি মাথা পাগল না আর কিছু। তো আজকের ব্লগটা হচ্ছে আমার রমজানের দিনগুলো কিভাবে কাটে সেই নিয়ে একটা ব্লগ। রোজা রেখে সারাদিন ভিডিও করা একদম অসম্ভব, এই কারণে আমি আলাদা আলাদা ক্লিপ ছিল সেগুলো যোগ করে একটি ব্লগ করে দিয়েছি। আসলে এখানে আমি তারাবির নামাজ পড়ে এসে এত ঘুম ধরছে চোখে, কেমনে নামাজ পড়ছিলাম আমি নিজেও জানি না। এত পরিমাণ ঘুম পাইছে যে আমি কিছু করতেই পারতেছি না, তাই সোজা ঘুমায় পড়ছি। এরপরে ঘুম থেকে উঠছিলাম, উঠে নামাজ টামাজ পড়ে শার্ট চেঞ্জ করে আবার ঘুমাইছিলাম। তারপরে সকাল 5:30টার দিকে উঠছি, আর বিছনা টিছনা সবকিছু গুছায় তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হব। আসলে আমি এতই গরিব আল্ট্রা প্রো ম্যাক্স যে নিজের বিছনাটা নিজেই গুছাই, বুঝছো নি? তোর বিছনাকে আমি গুছাই দেবো। শাল বান্ধব, তোরে কি কইছি বিছনা গুছাই দিতে? এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সকালে পড়তে বসছি, কারণ সামনে আমার এক্সাম পড়াটা খুবই জরুরি। আর আমি সকালে প্রায় 3 ঘন্টার মতো পড়েছিলাম, বাট পুরো ভিডিওটা দেখাইনি, তোমাদের জন্য শুধুমাত্র একটু ক্লিপটা দেখাই, বাস এতটুকুই। আমি পড়ার সময় বেশি পড়া কম, বইটা খোলা মেলা করতে ভালো পছন্দ করি, আর বইয়ের ভিতরে বেশি দাগাদাগি করতে পছন্দ করি। মানে আমি যেটা পড়ি না সেটাকে দাগ দিয়ে রাখতে ভালো লাগে আমার, ইম্পর্টেন্ট গুলো, যাতে পরবর্তীতে এইগুলো আমার পড়ে পড়ে সুবিধা হয়, যাতে আমি কোনটা ইম্পর্টেন্ট বুঝতে পারি। কে কে আমার মতো এরকম করো তারা কমেন্ট করে জানাইও, বুঝছো? 3 ঘন্টা প্রায় পড়ছিলাম। এরপরে বই খাতা সব চাঙ্গে তুলে রাখছি, মানে পড়ালেখা চাঙ্গে। লোড শেডিং হয়েছে কারণ বাইরে বৃষ্টি নামতেছে, বুঝছো? আমাদের এখানে আবার এই দিন বৃষ্টি করছিল। এরপরে আমি বাইরে যেয়ে একটু ভিডিও করছিলাম, আর এই দেখো বৃষ্টি প্রায় কমে গেছে। এরপরে ঘর থেকে আবার জানলাটা খুলছি, বাইরে দেখে মনে হইতেছে ওমা রোদ উঠে গেছে কত, আর কোনো বৃষ্টি নামছিল তার কোনো চিহ্নই নাই। বাইরে বিড়াল আমাকে স্বাগতম জানাচ্ছে, ম্যাও ম্যাও। আর এই বিড়ালটা আমাদের সাথে সেহরি করে এবং ইফতারি করে। বিড়ালটা মনে এখন বলতেছে ভাই আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমরা ভিডিও করতেছি, আহো আহো। শান্তি নেই। 3 বছর আগে রাজশাহী থেকে জুতাটা কিনছিলাম, জুতাটা একদম 12 অবস্থা হয়ে গেছিল। তারপরে আমি নিজের হাতে এই রংগুলো করছি। আমি একজন আর্টিস্ট, এই কারণে আমার জুতা রং করাও আমার মতোই সুন্দর হয়েছে। নিজের ঢোল নিজেই পেটেলাম, হা হা। হ্যালো আমার গুলুমুলু অডিয়েন্স, চলো এবার তোমাদের আমার রুমটা দেখাই। চলো রুমটা তোমাকে কি দেখাবো, আগেই তো কইছি আমি গরিব আল্ট্রা প্রো ম্যাক্স, এই কারণে আমার বাড়িও টিনের, আর টিনের বাড়িটা আমি আমার মতো করে সাজিয়ে রাখছি। মানে একটা 8 রুম আর একটা ছেলে মানুষের রুম, এতটা গ্যাদাম, আর রুমটাও খুবই ছোট। তারপর আমি নিজের মতো করে নিজেই গুছাইছি, আর এই রুমটা আজকে গুছাইছিলাম, সবকিছু ঠিকঠাক করছি। এই কারণে ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি, আর তোমরা বললো যে আমার রুমটা কেমন, ঠিক আছে? আশা করি ভালোই বলবো। আর এই দেখো ইউটিউব প্লে বাটন, ইউটিউব স্টাডি শুরু করার আগে আমি ইউটিউব প্লে বাটন পেয়ে গেছি। তাছাড়া তোমরা আমার রুমের এই ক্লিপগুলো দেখে বুঝে নাও যে আমার রুমটা কত সুন্দর। এরপর আমি একটা ড্রেস চেঞ্জ করছিলাম, কারণ আমাদের আজকে স্কুলে যেতে হবে। হট করে স্কুল খুলছে, আর প্রিন্সিপাল স্যার ফোন দিয়ে বলতেছে যে তোমাদের আজকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তোমরা স্কুলে চলে আসো। তাই রেডি হচ্ছিলাম। গাইস তোমরাই বলো, মাস্ক পরে যাবো না মাস্ক খুলে যাবো? দেখো কেমন লাগতেছে। আমার মনে হয় মাস্ক খুলে যাওয়াটাই ভালো। আর এই দেখো আমি সেই জুতাটা পরে নিচ্ছি। এরপরে আমি চলে গেলাম হচ্ছে বাজারে, মানে আমি স্কুলে গিয়েছিলাম, বাট স্কুলে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, কারণ স্কুলে ফোন নিয়ে ভিডিও করা স্যারদের সামনে কেমন লাগছিল। তারপরে আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাসায় চলে আসলাম। ড্রিঙ্কো আর একটা পাওয়ার 20 টাকার দাম। দুটা ড্রিঙ্কও কিনে নিচ্ছি, বুঝছো? রোজা থেকে ভালো লাগে না কিছু খাওয়া, এগুলোই খাই রোজা রাখার পরে। শরবত টরবত এগুলোই খাই, পানি জাতীয় কিছু, অন্য কিছু খাই। আম্মু বানায় বেগুনি টেগুনি অনেক কিছু বানায়, কিন্তু আমি খাই না, বুঝছো? তো তারপরে আসে দেখি যে আম্মু বাসায় পেঁয়াজি এগুলো সেগুলো কি কি বানাইতেছে। আসলে আমি এগুলো কিছুই খাবো না, তারপর আম্মু কষ্ট করে বানাইতেছে। এই যে 2টা কিনছি, এবার এটা ইফতারের রাত পর্যন্ত ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বললা কোথায় রাখি, পাইছি। এই দেখো, আবার এইটা আমি শরবত বানিয়ে রাখছি, ঠিক আছে? শরবত, আবার তোমরা এটা শরবত দেবো না, এটা হলো সুপি সিরাম, ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট নয়। একটু বাইর করে ইউজ করি। 2টা শরবত কিনছি, আবার এদিকে দুধ রাখছি একটু। এই দুধ আমি কলার সঙ্গে মিক্স করে চিনি তারপরে খেজুর এগুলোতে খাই। আমার খুব ভিটামিনের অভাব, তো এই কারণে। আর আমি এই ফ্লাক্সটার যেমন রাখছি, এটা যদি আম্মুর পায়ের উপর ফ্রিজ খোলার সাথে পড়ে তাহলে আম্মুর রিয়াকশনটা ঠিক এরকম হইব। এটার পাশাপাশি আমার পিঠে গরু ধুনা পড়বো। যেখান থেকে আসি আর না আসি
তারপরে ফ্যানটা চালানো অনেক প্রয়োজন। নামাজ পড়ে আসছি। এরপরে আমি যে ড্রিঙ্ক আর পাউডারটা আনছিলাম এই দুটো একসঙ্গে মিক্স করে খাবো, কারণ এই দুটো মিক্স করে খাইতে আমার যা মজা লাগে। তোমরা আবার আবাইতে কইও না আমার যে কি না কি খাইতেছি আমি কেমন, বাট আমার খাইতে মজা লাগে। এখন তোমাদের ভালো লাগে না না লাগে সেটা তো আর আমি দেখবো না, ঠিক আছে? আমার ভালো লাগে আমি খাইতেছি আর তোমরা খাইবা। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, রেডি থাকো এরকম আদের ভিডিও দেখার জন্য। বাই।